আমরা চলে যাব আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডের দিকে। এইবারে মালদার আরও একজন স্বনামধন্য চিকিৎসক ডক্টর অসীম কুমার শীল, তার একটি এভি আমরা দেখে নেব। কলকাতা। This evening, we are privileged to honor Dr. Oshim Kumar Sheel, an eminent ophthalmologist, teacher, and humanitarian, a graduate of R.G. Kaur Medical College, with advanced training from Arvind Eye Hospital and the University of London. He has led 8 landmark surveys on blindness with the Government of India, Sight Savers and Orbis. His pioneering work in pediatric ophthalmology, genetic eye diseases, and community outreach has touched countless lives. Recipient of prestigious recognitions, including the C.S. Reshmi Award, Professor M.A. Martin Indo-Bangladesh Friendship Award, Dr. G. Venkataswamy Oration Award, and many more. His work has been highlighted by Time Magazine and National Geographic. A mentor, teacher, and tireless advocate for community eye health, Dr. Sheel continues to inspire the next generation of eye care leaders. On behalf of the Pinaki Eye Foundation, we take immense pride in felicitating Dr. Oshim Kumar Sheel, a scholar, a visionary, and a guiding light in the fight against blindness. মাফ করবেন, কলকাতা থেকে আমরা পেয়ে গেছি ডক্টর অসীম কুমার শীলকে। আমাদের ভেবে নিতে মন্দ লাগবে না যে মালদাতেও আগামী দিনে যদি আমরা তাকে পেতে পারি আমাদের সৌভাগ্য হবে। To present this award, may I now request Ms. Mausam Noor, Member of Parliament, Rajya Sabha, to come on the stage, please. মঞ্চে স্বাগত জানাই মিস মৌসুম নূর, আমাদের আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ, ব্যক্তিত্ব। তার হাত দিয়ে আমরা তুলে দিচ্ছি এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ডক্টর অসীম কুমার শীল মহাশয়ের হাতে। দুজনকেই অনুরোধ করব ছোট্ট করে যদি তাদের ভাবনা আমাদেরকে একটু শেয়ার করেন। আসলে অনেক কর্মকাণ্ড সময়ের সবসময় একটা তাড়া আমাদের চলতেই থাকে, নইলে তো এই মানুষগুলোকে সারাদিন ধরে শুনে যেতে ইচ্ছে করে। যেটুকু শুনি সেটুকুই আমাদের পাওয়া। আমি অনুরোধ করব ডক্টর অসীম কুমার শীল এবং অবশ্যই মিস মৌসুম নূর দুজনেই যদি ছোট করে আমাদেরকে তাদের ভাবনা একটু শেয়ার করেন। নমস্কার, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি মালদা জেলার নই, তবুও কি করে এই সংযোগ, সেটা ঘটে গেল 2001 সালে। মানে আমি ক্লিনিক্যাল অপথ্যালমোলজির পরে যখন পাবলিক হেলথ অপথ্যালমোলজি পাশ করে আসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে দায়িত্ব দেয় পপুলেশন বেসড সার্ভের জন্য। তখন পশ্চিমবঙ্গের স্যাম্পল ডিস্ট্রিক্ট হলো মালদা। আমাদের কৃষ্ণেন্দুবাবু বসে আছেন, হয়তো মনে পড়বে, ওনার কাছে গিয়েছি। তো যখনই মালদাতে এলাম, মালদাতে আসার পর প্রথমে দেবদর্শন না করলে তো হয় না। প্রথমেই গেলাম ডক্টর রায়ের কাছে, স্নেহ ভরে একদম বুকে জড়িয়ে নিলেন, তুমি কাজ করবে তোমার টিম নিয়ে। এবং সেটার প্রভাবটা আমি দেখেছিলাম যখন বিভিন্ন গ্রামে গেছি। ঠিক তার আগেই আমার দায়িত্ব পড়েছিল উড়িষ্যা। সেখানে মানুষকে চোখ দেখাতে রাজি করানো যেত না। সার্ভের একটা ক্লাস্টারে যেতাম, যে ক্লাস্টারে 85% আমাদের অ্যাচিভ করতেই হবে অ্যাটেন্ডেন্স, সেটা করতে কোনো কোনো জায়গায় 2 দিন 3 দিন লেগে যেত। আর মালদাতে সেটা লাঞ্চের মধ্যেই 90% অ্যাচিভড হয়ে যেত। জাদুটা কোথায় ছিল? যখনই যেতাম প্রথমে লোক জিজ্ঞেস করতো, তোমরা পিনাকি রায়ের লোক নাকি গো? আমরা না, আমরাও চোখ দেখি। ও
উনিও চোখ দেখেন, তোমরাও চোখ দেখবে, দেখো ঠিক ওই জাদুটার জন্য লাঞ্চ টাইমের মধ্যে 90% আমাদের অ্যাটেন্ডেন্স হয়ে যেত, যেটা উড়িষ্যাতে আমার 3 দিন লাগতো, 2 থেকে 3 দিন লাগতো। এখানেই ওনার প্রেজেন্স আমরা কমিউনিটিতে পেয়েছি। তো অঙ্কে যেমন হর আর লব হয়, নিউমারেটর আর ডিনোমিনেটর, আমরা যারা প্রফেশনাল, আমরা যে ওপরে যে নিউমারেটর থাকে, আমরা সেই নিউমারেটর নিয়ে ভাবতে বেশি ভালোবাসি, আমি কি অ্যাচিভ করেছি। আর কিছু মানুষ থাকে কি করতে হবে, যেটা ডিনোমিনেটর, সেটা নিয়ে ভাবেন। তো ডক্টর পিনাকি রায় সবার কাছে অনুপ্রেরণা এই জন্যই যে কি করতে হবে সেই ডিনোমিনেটর নিয়ে ভেবে গেছেন, সেই জন্যই বিশেষভাবে ওনাকে আজকে শ্রদ্ধা জানাচ্ছি। নমস্কার।